ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগ থেকে ওয়েলকাম, আর সেটা কোথা থেকে সেটা বুঝতেই পারছো। আর আমার আউটফিট দেখেও বুঝতে পারছো যে আমি এখন একটা কোনো কাজে বেরোচ্ছি। এখানে আসার মেইন কারণ হচ্ছে আমার আজ কাল পরশু একটা শ্যুট আছে, মানে একটা নয়, আছে 3 দিনই। তো সেই কারণেই বেসিক্যালি এখানে আসা, নালে এই গিয়েই আবার এখানে আসার কোনো কারণই থাকে না। যাই হোক, তো এখান থেকে ডিরেক্ট এখন আজকের মেইন ডেস্টিনেশন আছে ময়দান। অ্যাকচুয়ালি আমাদের ওখানেও ঠিক করতে পারতাম, ফার্স্ট ডেটা আমি চাইনি যে আমাদের ওখানে কোনো লোকেশনে হোক। তো নেক্সট ডে ট্রাই করবো আমাদের ওখানেও কিছুতে, ব্যারাকপুর বা নৈহাটি এইসব জায়গাতেও মোটামুটি ভালো প্লেস আছেই। তো সব জায়গায় চেষ্টা করব। তো আজকে অলরেডি অনেক লেট, আমার বেরোনোর কথা ছিল 12টার মধ্যে ময়দানে পৌঁছানোর। তোমাদের অতি পরিচিত, এর আগেও দেখেছো, তার সাথে বেরোনোর। আজকে এই শাড়িটা আমি আগের বার পুজোর সময় রুডি আমাকে গিফট করেছিল, সেই শাড়িটা আজকে আমি পরে যাচ্ছি আজকে এই কারণে। তো দেখলাম এই শাড়িটা বেশ কমফোর্টেবলের জন্য নয়, শীতকালে কমফোর্টেবলের কিছুই নেই। আর এখানে সকালবেলা আমার মনে হচ্ছে না যে অতটাও ঠান্ডা কিছু লাগবে। সো নর্মাল একটা জ্যাকেট নিয়েছি, আর আমার যা যা জিনিসপত্র নেওয়ার সেগুলো নিয়েছি, কারণ লাগবে সেই জিনিসপত্রগুলো, ব্যাস এই নেওয়ার, আর কিছু নেওয়ার নেই। তো এই এখন বেরোবো, বেরিয়ে কতক্ষণে পৌঁছাই সেটা নিয়ে একটু ডাউট আছে। যার সাথে যাব তাকে তো চেনোই, দীপকে আগেই দেখেছো তোমরা। তো তার সাথেই আবার অনেক কষ্ট করে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, অ্যাপয়েন্টমেন্টই বলতে পারো একদম। কারণ তার একটা কাজ তো সম্মান করা ব্যাপারটা। যাই হোক, এবার বেরোই, অলরেডি অনেক লেট। রুডি আমাকে মেট্রো স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবে, দেন সেখান থেকে রুডি চলে আসবে, ওর অফিস আছে, দেন আমি আমার কাজে বেরোবো। মানে ব্যাপারটা এমন যে দুজনের কাজে নিয়ে এবার বিজি। এখন আর ঘুরতে যাওয়া ব্যাপারটা নেই, ওর কাজে বিজি, আমি আমার কাজে বিজি। জাস্ট ও আমাকে ছাড়তে যাবে, ও ছেড়ে বাড়ি চলে আসবে, দেন আমি আমার মতন করে নেবো। কারণ স্যাটারডে সানডেগুলো করতে গেলে একটা প্রবলেম হয়ে যাচ্ছে কি, আমাদের দুজনের সাথে ঘোরাঘুরিটা আর হচ্ছে না। ওই ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আমরা শ্যুট করছি, বাড়ি চলে আসছি, এরকম। তাই জন্য আমার কাজগুলো কাজের ডেটে নেওয়াটাই আমার বেটার মনে হলো। তো সেই জন্যই আর কি এখানে আসা। তো চলো বেরোই, আর লেট করা যাবে না, অনেক গল্প হয়ে গেছে রাস্তায় যেতে যেতে, এবার তোমাদের সাথে গল্প হবে। তবে আজকে একটু প্রবলেমই হবে, কারণ রুডি আজকে মিসিং ওখানে। তো আমি জানি না কতদূর কি একা করতে পারবো, তবে চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। চলো বেরোই। আজ আমার শ্যুটের লোকেশন হলো ময়দান। তবে প্রথমবার আমি কলকাতায় শ্যুট করাতে যাচ্ছি একা। রুডির যদিও পৌঁছে দিয়ে আছে ডেস্টিনেশনে, এর আগেও আমি কলকাতার সাইডে শ্যুট করেছি, তবে সেটা রুডির সাথে। যেহেতু এই ছেলেটি আমার চেনা পরিচিত আর আমার থেকে অনেকটাই ছোট, আর সব থেকে বড় কথা হলো রুডিও ওকে চেনে, তাই রুডি একা একা আমাকে ছাড়ার জন্য রাজি হয়েছে। না হলে ও কোনোভাবেই আমাকে একা একা ছাড়তে রাজি হয় না। তবে ওকে আমি বলেছিলাম আমাকে মেট্রো স্টেশন অবধি পৌঁছে দিলেই হবে, কিন্তু ওর তো টেনশন বেশি, জানোই সেটা। তারপর আবার ও নিজে সেখানে প্রেজেন্ট থাকতে পারছে না, তাই আমার ডেস্টিনেশনে আমাকে পৌঁছে দিয়েই ও তারপরেই অফিস যাবে, এটাই ও ডিসাইড করেছে। আর বাইরে এত রোদ, এত মারাত্মক বাজে রোদ, এখনই কি করা যাবে। আর আমাদের সব থেকে বাজে কাজ হয়েছে যে আমরা আজকে হেলমেট না নিয়ে বেরিয়ে গেছি, তার জন্য আমাদের আরো বেশি প্রবলেম হচ্ছে। হেলমেট নিয়েছি, রুডিরটা নিয়েছে, বাট আমি আমারটা নিয়ে আসিনি। যেহেতু আমি পড়িনি তাই ও পড়বে না, এটাই ন্যাচারাল। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ডেস্টিনেশনে পৌঁছেও গেছি, আর দীপের সাথে দেখাও হয়ে গেছে। এই হচ্ছে সেই ময়দানের মাঠ, আর আমি আজকে ফার্স্ট টাইম ময়দানের মাঠে শ্যুট করতে এসেছি। এর আগেও যদিও আমি ময়দানের মাঠে এসেছি, তবে ঘুরতে, কিন্তু এর আগে কখনো শ্যুট করতে আসা হয়নি। আর এই যে আমার আজকের ফটোগ্রাফার, ও এখন এইটা সমস্ত কিছু রেডি করতে চলেছে। আর আমি ভাবলাম তোমাদের ততক্ষণে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ এইভাবে একা একা তো ময়দানের মাঠে কখনো আসা হয়নি, আর তাও আবার এই শুটিং পারপাস। এত ইনস্টাগ্রাম রিলস, এত স্ক্রলিং, সবকিছুতে এই শুট ময়দানের মাঠ দেখেছি। আজ নিজের সৌভাগ্য হলো এই জায়গাটায় এসে শুট করার। এখানে মোটামুটি যারা রেগুলার আসো বা এসেছো তারা জানোই যে সবাই বিভিন্ন রকম কাজে এখানে বেজে থাকে। আর এই যে গ্রুপটাকে দেখছো না, ওরা এখানে বসে বসে কিছু পেইন্ট করছে। মানে সামনে থেকে তো তাজমহলটা এমনি দেখা যায়, তাই ওরা এখানে বসে বসে বিভিন্ন রকম জিনিস পেইন্ট করছে। এটা আমার বেশ ভালো লাগলো। কিছু মানুষ এখানে এসে নিজেদের মতো শুট করতে, তাই
আমি ওদেরকে একটুখানি বললাম যে তোমাদের কিছু ফটো ক্লিপ নিতে পারি। ওরা বললো ঠিক আছে, নাও, কোনো প্রবলেম নেই। আমি যতদূর দেখলাম ওনাদের যে টিচার আছেন উনি ওনাদেরকে এরকম আউটডোর কিছু পেন্টিংয়ের জন্য এখানে এসে বসিয়েছে। আর ওরাও দেখো কি সুন্দর বসে বসে পেন্ট করছে। আমার সেই পুরোনো দিনের এই তুলির কথা, তুলির টান মনে পড়ে গেল। তবে এরকম এক্সপিরিয়েন্স আমি যদিও করিনি, তবে আমার একটু ইচ্ছা আছে। সবাইকে দেখলে না আমার সেই তুলির কথা মনে পড়ে যায়, রং তুলির কথা। কত ইকুইপমেন্টস, কত কিছু সমস্ত ওরা নিয়ে এসছে। আর এখানে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। রোদ যদিও খাসা, তবুও এই হাওয়াটা না, বড় বড় গাছের এই হাওয়াটা একদম মনটাকে, প্রাণটাকে একদম জুড়িয়ে নিয়ে যাচ্ছে, জানো তো। মনে হচ্ছে কিছুক্ষণ বসে বসে শুধু চারিদিকটা দেখি আর একটু প্রাণ ভরে উপভোগ করি সবকিছুকে। কলকাতার বুকে যেখানে সবটাই কংক্রিটে মোড়া, তার মাঝখানে এরম সবুজে ঘেরা একটা ধুধু প্রান্তর মাঠ দেখতে পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার। তবে এখানে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো দীপ এখানে কোনোভাবেই আর ক্যামেরার লেন্সটাকে ঠিক করে উঠতে পারছে না। এটা একটা প্রবলেমের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেচারা একবার এইদিকে ঘুরে সমস্ত ঠিক করছে, একবার ওদিকে ঘুরে সমস্ত ঠিক করছে। আর এখানে হাওয়ার জন্য না লোকে বিভিন্ন রকম বিভিন্ন কাজে মত্ত। কেউ কাপল নিয়ে এসছে গল্প করতে, কেউ আবার নিজেরা ফটোশুট করতে এসছে, কেউ আবার ফটোগ্রাফার নিয়ে ফটোশুট করতে এসছে। আর ওই দেখো দেখা যাচ্ছে আমাদের ভিক্টোরিয়া। চারিদিকের এই রোদটা দেখে তো আমার এক প্রকার ভয় লাগছে, সেটা ঠিকই, কিন্তু এই শুটের চক্করে যে আজকে কোথায় কোথায় ঘুরতে হবে আর কি কি করতে হবে সেটাই ভেবে পাচ্ছি না। চলো আমাদের 5,000 টাকা, মাই গড। আমরা এখন লোকেশন চেঞ্জ করতে চলেছি। আর আমাদের দেখে বিধ্বস্ত মনে হলেও কিছু করার নেই, এখন আমাদের শুট বাকি আছে অনেক কিছু। এই আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, আজকে অবস্থা পুরো খারাপ সত্যি। আজকে দীপ আমাকে খাটিয়েছে, আমিও দীপকে খাটিয়েছি, এটা তো সত্যি কথা। আমি খাটাইনি গো, দিদি খাটিয়েছে আমাকে। না, প্রথমবার আমাকে খাটাতে হয়নি, প্রথমবার দীপ খাটিয়েছিল, এবার আমি একটু দীপকে খাটিয়েছি, কারণ এবার একটু দীপের সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছে তো, তাই জন্য দীপকে এবার আমি খাটিয়েছি। এখন আমাদের ময়দান ছেড়ে, ময়দানের উল্টো দিকের মাঠ ছেড়ে, ট্রাম লাইন ছেড়ে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোথায়, ভিক্টোরিয়ার উল্টো দিকের গেট। সেখানে কিছু ফুড নেওয়ার ব্যাপার রয়েছে, দেখা যাক। এবার প্রবলেমটা হচ্ছে আজকে রাজদীপ আসেনি, রুডি আসেনি, দেখে আমাদের এই পেছনের শটগুলো কি কি করেছি পাগলামো, সেগুলো নিতে পারিনি। সেগুলো নিলে সত্যি বোঝা যেত আজকে আমরা কতটা এফোর্ট দিয়ে খেটেছি। ও সেটা দীপ বলতে পারবে কতটা এফোর্ট দিয়েছি। এবার আর ওকে পাওয়ার জন্য আমাকে, মাই গুডনেস, একদম কত দিন থেকে ওর জন্য ওয়েট করতে হয়েছে একমাত্র আমি জানি। তারপরে অ্যাটলিস্ট একবারে 5টা ডেট আমি বুক করেছি, কারণ জানি এরপর একটা ডেট ছাড়লেও আমি দীপকে পাবো না, তাই জন্য। আর ওকে নিয়ে আমার কাজ করে খুব স্যাটিসফাইড। তো চলো নেক্সট ডেস্টিনেশন কি হচ্ছে দেখি, আর আউটপুট তো দেখতেই পারবে আমার ইনস্টাতে। তো চলো করে দিচ্ছি আমি। দিদি আজকে মানে শুট করতে করতে মাটিতেই বসে পড়েছে। কোথায় কোথায় না আজকে উঠেছি তার ঠিক নেই, কিন্তু কিছু করার নেই। আজকে আমাদের ব্যাকগ্রাউন্ডে আজকে রাজদীপ সাহেব মিসিং, এটা বোঝা যাচ্ছে। নাহলে আজকে আমরা পাগলের মতো শুট করেছি। লাস্টে আমি মাটিতে বসে শুয়ে কি না করেছি আজকে। এখন লাস্টে দুটো পড়লাম এবং উঠেছি। ও মাই গড। চলো এবার নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা রেডি হই। আমাদের চা খাওয়া হলো, এবার ময়দানের মাঠ থেকে বেরোচ্ছি, ফুচকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু ফুচকা কোথাও পাওয়া যাচ্ছে না। এত বড় মাঠে পাপড়ি চাটের ছড়াছড়ি, কিন্তু ফুচকা কোথাও নেই। সবাই এখানে রিলস বানাতেই ব্যস্ত, কোথাও কোথাও আবার প্রি ওয়েডিংও হচ্ছে, কোথাও কোথাও আবার আমরা তো র্যাকেটও খেলে নিলাম। অনেক কিছুই হলো, কিন্তু প্রবলেমটা হচ্ছে রাজদীপের অভাব। এবার আমি ভালো মতো বুঝতে পারছি, কারণ অনেক যা যা হলো সেগুলো ভিডিও বানানো যেত, তাই না? ওখানে ওটা পাপড়ি চাট, ফুচকা এখানটাতে পাওয়া খুব মুশকিল আমার মনে হয়। ফুচকা বাইরে পেতে পারো, ফুচকা বাইরে দিয়ে পাবো, বাইরে থেকে বেরিয়ে তো একটু না, ওই জায়গাটাতে তো মনে হয় না পাওয়া যাবে। মেইন জায়গাটাতে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু ওইখানটা কি ভিডিও করার মতো পরিস্থিতি থাকবে?
এই আমার শ্যুট অলরেডি ডান। এখন মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, তবে এত গরম লাগছে সারাদিনে ছোটাছুটিতে, তাই একটু ফ্যানের তলায় এসে দাঁড়িয়েছি আর কি। কারণ এই মেট্রো স্টেশনের ফ্যানের হাওয়াগুলো না বেশ জোরে হয়, আর আমার এত ভালো লাগছে, মানে এত গরম লাগছিল তাই একটু বেশ ফ্রেশ ফ্রেশ ফিল লাগছে। ওই সাইডের মেট্রো তো ঢুকে গেছে আর এই সাইডের মেট্রো এসে যাবে আর এই কিছুক্ষণের মধ্যেই, তাই একটু ওয়েট। আর তোমরা জানিও যে এই লুকটাতে আমাকে কেমন লাগছে। খুব একটা শাড়ি পরে তোমাদের সামনে আসা হয় না, তবে এই শ্যুট পারপাস একটু আশাই হয়ে থাকে। তবে এই সময়ের মেট্রো তো, আর এখান থেকে মেট্রোতে উঠবো, একটু ভিড় হবে তো ঠিকই, এটা বুঝতে পারছি। এই বাড়িতে এসে পৌঁছালাম আর পুরো থকে গেছি জানো তো। সারা দিনের কিছু না খাওয়া না দাওয়া, ছুটোছুটি, ওফ গরমের মধ্যে জাস্ট আর পেরে উঠছি না। একটু শুতে পারলে এখন বাঁচি। আর না পেটের ভেতরটা যেন ছুঁচো, একবার এপাশ থেকে ওপাশ করছে, একবার ওপাশ থেকে ওপাশ করছে। কুচকাচ কিছু খেয়েছি ঠিকই, কিন্তু দুপুরে একটু ভাত না হলে চলে বলো? এতক্ষণ কাজের তাড়নায় এইসব কিচ্ছু মাথায় আসেনি, কোথায় খাওয়ার কোথায় কি। যেই বাড়িতে এসে পৌঁছালাম এখন তো পেটে একদম চুচোয় ডন দিচ্ছে। আর সারা দিন তো গড়ের মাঠে বলতে পারো এক প্রকার লুটোপুটি করেছি, তাই এইসব পরে কোথাও যে কিছুক্ষণ বসবো সেটারও একদমই উপায় নেই। দাঁড়াও, শাড়ি টাড়ি ছেড়ে আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, নাহলে আর পারা যাচ্ছে না। আমি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, কারণ ওখানে এত ভুলভাল জায়গায় শুয়ে পড়েছিলাম মাঠের মধ্যে। এসব জায়গায় আমার নিজেরই মনে হলো যে এটা খা, তুই খা, আমি খাচ্ছি, তুই খা। অত ভুলভাল জায়গায় শুয়ে পড়েছিলাম, কোথাও গাছের গুঁড়ি, কোথাও কোথাও কিছু, অনেক কিছু মিসিং তোমাদের দেখাতে পারিনি। দেখালে হয়তো তোমরা বুঝতে পারতে যে একটা 20-25 সেকেন্ডের ভিডিও বানাতে বা 15 সেকেন্ডের ভিডিও বানাতে কী কী করতে হয়, কতটা এফোর্ট দিতে হয়। যাই হোক, এটা হয়তো তোমরা সবাই জানো, তাও আমি একবার বললাম। তো সারাদিন তো কিছু খাইনি, আর এই মহারাজ সেও কিছু না খেয়েই ছিল। ও বুঝতেই পেরেছে আমি কিছু খাবো না, ও কিছু না খেয়েছিল। এখন আমি ঘরে এসে ফ্রেশ হয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আছি, আর আমার পতিশ্রী আমাকে খাইয়ে দিচ্ছে। তো নিজেও খাচ্ছে, এমন না দুজন মিলে খাচ্ছে। আমি আবার আমি হাতটা এটো করবো, তার থেকে বেটার এখানেই খেয়ে নিই। ব্ল্যাঙ্কেটটা সরাই, কারণ ব্ল্যাঙ্কেটে পড়লে এমন মার খাবো। টাটা, খেয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। আগের দিন তো আমরা ক্যাবে এসেছিলাম না, আমরা এখন 11টার সময় কোথায় পৌঁছেছি তোমরা বলো, মানে তোমাদেরকে বলি, বলো নয়, মানে মাথা পাগল হলে যা হয় আর কি। আমরা এখন শিয়ালদায় ঘুরতে বেরিয়েছি, মানে জাস্ট এমনি, কোনো কারণ নেই। গাড়ি চালিয়ে শিয়ালদা স্টেশনে আসবো, ওখান থেকে আবার ব্যাক করে বাড়ি চলে আসবো। এটাই আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। এবার এইসব পাগলাম উদ্দেশ্য হওয়ার কারণ, একটা প্রথম কথা, রুডিকে গাড়ি চালানো, মানে এরম করে করে ও অনেক জায়গায় গাড়ি চালিয়েছে, আবার এইসব জায়গাগুলোতে ওর গাড়ি চালানোতে পটু হয়ে গেছে একদম। আর আমরা আসলাম লেক টাউনে, তো চা খাবো বললাম, সেটা হলোই না, কারণ দেখলাম এখানে আমরা চা খাওয়ার জন্য গেছিলাম, সেই জায়গাটা গোছাচ্ছে এখন, তো সেখানে চা খাওয়া ন্যাচারালি হয়ে উঠলো না। তো ভাবলাম আর চা না খেয়ে চলো উদ্দেশ্যে রওনা হই শিয়ালদা। হঠাৎ করেই ওই যে আমরা কোনো কিছু প্ল্যান করে বেরোই না, আমরা রাস্তায় বেরিয়ে প্ল্যান করি কি করবো না করবো, তো সেরকমই আজকে রাস্তায় বেরিয়েই প্ল্যান হলো যে চাটা মিস হওয়ার পর যে আমরা শিয়ালদা স্টেশন দেখতে যাব গাড়ি চালিয়ে। কারণ এর আগের দিন আমরা গড়িয়াহাট গেছিলাম যখন শিয়ালদা হয়ে গেছিলাম, কিন্তু স্টেশনে আসেনি। আজকে শিয়ালদা স্টেশনে ঢুকবো, হ্যাঁ একদমই কাছাকাছি, একদমই ঢুকবো শিয়ালদা স্টেশন থেকে, তারপরে বাড়ি যাবো। বাড়ি যেতে আধা ঘন্টা মতন লাগবে এরকম। তো এই পাগলামোগুলো আমাদের চলতে থাকে। বিয়ের আগে অবধি এইটুখানি ঘোরাঘুরি করিনি, বিয়ের পরে তো আর অত ঘোরাঘুরি করা পসিবল হয় না, তাই জন্যই বিয়ের আগে ঘোরাঘুরি করে নেওয়াটা বেটার আমার মনে হয়। সেই যত ঘোরাঘুরি ঠিক করেছে বিয়ের আগেই করে নেবে, তারপর তো সাংসারিক লাইফ হয়ে যাবে, সংসারে ঢুকে যাব, তখন হয়তো যখন তখন হ্যাঁ বেরোবো, অবভিয়াসলি বেরোবো, তবে এরকম হুটহাট করে তখন বেরিয়ে উঠতে পারবো কি না সেটা নিয়ে একটু ডাউট আছে, কারণ অনেক রকম
মানে রেসপন্সিবিলিটি তখন আরও বেশি চলে আসে। তাই জন্য এখন একটু এক্সপ্লোর করে নিই লাইফটাকে কিছু। তারপরে তো বিয়ে শাদি রয়েই গেল আমাদের জন্য। তো স্টেশনে ঢুকি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এখন বাজে অলমোস্ট কটা বাজে, 10:34। এখন আমি আর রুডি বেরিয়েছি একটুখানি ঘুরতে। এবার কোথায় যাব না যাব কিছুই জানি না। ওকে বেচারা হুডির টুপিটা সামনের দিকে করে দিয়েছি, কারণ ও হেলমেট নিয়ে বেরিয়েছি। কোথায় যাব না যাব জানি না এখনও অবধি। তো কোন ডেস্টিনেশনে গিয়ে পৌঁছায় দেখি। এখন আপাতত আগে এক জায়গায় চা খেতে গেছিলাম, তোমরা দেখেছিলে। সেখানে ইচ্ছা আছে একটু চা খেতে যাওয়ার, কারণ রাত্রেবেলা তো মা বললো, মায়ের ওখানে ফোন করেছিলাম, মাদের ওখানে নাকি আজকে ঠান্ডাটা কম। আর আমি আজকে সারাক্ষণ শ্যুট করেছি স্লিভলেস পরে, তোমরা তো দেখলেই এখানে ঠান্ডার বংশও নেই। তবে হ্যাঁ, এই সময়টা একটু ঠান্ডা লাগছে, তবে কালকে ঠান্ডাটা একটু বেশি ছিল। পুরো অন্ধকার হয়ে গেল। আলো আসলে আলো আধারের মাঝখানে আমাকে দেখতে পারবে, কারণ মানে কারণ ঠিকভাবে সমস্ত কিছু ধরে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা ধরে। এটা হচ্ছে কথা। তো চলো, এখন চা খেয়ে, আমাদের ডেস্টিনেশন বাড়ি না, চা খেয়ে কোথায় যাবো সেটা আবার চিন্তার বিষয়। আগে আপাতত চায়ের দোকানে গিয়ে পৌঁছাই, তারপরে চিন্তা ভাবনা করছি নেক্সট স্টেপ কী হবে না হবে। ওই চলে আসলাম। এই রাত্রিবেলা আমরা অবশেষে কোথায় এসে পৌঁছালাম সেটা কি তোমরা একটু দেখে বুঝতে পারছো? এই রাতের শিয়ালদাটা দেখতে এত বেশি সুন্দর লাগে। কোনোই কিন্তু আমাদের দরকার নেই, আমরা একটু ঘুরতেই এসেছি বলতে পারো। কিছুক্ষণ এখানে থাকবো, টাইম কাটাবো, তারপরেই বেরিয়ে যাব। আমি এই গাড়ি থেকে নামলাম আর রুডি এখানে গাড়িটাকে একটু সাইড করছে, কারণ আমাদের ভেতরে ঢোকার ইন্টেনশন আছে এখন। তাহলে আমি বাড়ি চলে যেতে পারি। লালগোলা আছে না? ও বজ লালগোলা যেতে পারবো না। বজ লালগোলায় বাড়ি যেতে পারবো না তো। ও প্যাসেঞ্জার। দেখ আমরা বাড়ি, এই ট্রেনটাই মনে হয় ওই একটা সময় পৌঁছায় না আমাদের ওখানে, এই ট্রেনটাই সেটা। আমাদের এনার্জি লেভেলটা চিন্তা করো। আমরা উল্টোডাঙ্গা থেকে বিধাননগর হয়ে, মানে সরি, উল্টোডাঙ্গার বিধাননগর তো একই। আমরা লেক টাউন থেকে উল্টোডাঙ্গা হয়ে এখন আসলাম শিয়ালদা স্টেশনে, কোনো কারণ ছাড়া, উদ্দেশ্যহীনভাবে, শুধু এক্সপ্লোর করতে। আর রুডির গাড়িটা বাইরে দাঁড় করানো, তাই জন্য বেশিক্ষণ এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। আর এখানে কত মানুষজন দেখো ওয়েট করছে, সবার ট্রেন আছে, কেউ ট্রেন থেকে নামলো। আর কিছুদিন পরে আমারও ট্রেন আছে, কিন্তু কোথায় যাচ্ছি, কি করছি না করছি একটু সারপ্রাইজ থাক। তোমাদের সব কিছুই আস্তে আস্তে জানাবো, কিন্তু এখন একটু সারপ্রাইজ থাক। তো চলো বেরোই, কারণ না হলে প্রবলেম হয়ে যাবে। গাড়িটা রয়েছে আর বেশিক্ষণ লেট করা যাবে না, অলরেডি 11টা ক্রস করে গেছে। বেরোই। এখনও চাইলে আমি বাড়ি চলে যেতে পারি। দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা কত সুন্দর করে উঠছে না? এই সামনেটা দাঁড়ালেই না একদম বুকের ভেতরটা কেমন ধড়াস করে ওঠে। রুডি এখন একটু ম্যাপটা চেক করছে, কারণ আমরা যেখান থেকে এসছি আমরা সেদিক দিয়ে যাব না, আমরা যাব একটু অন্য জায়গা দিয়ে। তাই জন্য গাড়িটার কাছে আসাটা সব থেকে বেশি দরকার ছিল। রুটি গাড়ি ঢুকাবে। একটু সাইড করে নাও, করে নিয়ে তারপর চেক করো। ওদের নিজেদের জায়গায় এক চুল ছাড়বে না কারোর জন্য, এটা হচ্ছে এখানকার প্রবলেম। আর এখানে কত মানুষজন আছে যারা রাস্তার মধ্যে, এদিকে নিয়ে আসো। এখানে কত মানুষজন আছে যারা রাস্তায় থাকে। দেখো আমার পেছনে এই জায়গাটাতে কত মানুষজন রাস্তায় ঘুমাচ্ছে, যাদের কোনো ডেস্টিনেশন নেই, যাদের কিছুই নেই, যাদের ডেস্টিনেশনটা রাস্তা। মানে এদেরকে দেখলে, এইসব মানুষজনকে দেখলে মনে হয় জীবনে ভগবান অনেক কিছু দিয়েছে।
মানে কখনো কখনো ভগবানকে এটা বলি যে তুমি এই জন্য দোষী, ওই জন্য দোষী, যে এই দাওনি ওই দাওনি, সেই দাওনি, এই করনি সেই করনি। কিন্তু কখনো এই মানুষজনগুলোকে দেখলে মনে হয় জীবনে কমতি কিছুই নেই, তো সবই তো পেয়েছি। মাথার ওপর ছাদটা তো আছে, দুবেলা রান্না করে খেতেও পারি, কিন্তু এনারা তো সেটাও পারেন না। এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে ওরা আমরা গিয়ে বাড়িতে থাকতে পারবো, কম্বলের তলায় ঘুমাতে পারবো, কিন্তু ওদের সেই মাথার ছাদটা নেই। হঠাৎ করে প্রকৃতি যদি কোনো রকম তার খেল দেখায়, ওরা তার শিকার, কোনো উপায় নেই কোনো কিছু করার। কি করা যাবে? হয়তো কিছু কিছু মানুষের ভাগ্যটা এমনই হয়। এবার কার ভাগ্য কখন কোথা থেকে ভগবান কোথায় নিয়ে চলে যায়, এটাও চিন্তার বিষয়। চলো বেরোই, অলরেডি আমাদের কোথা দিয়ে যাবো রুডি? শ্যামবাজার হয়ে যাব, মানে আমরা আবার আরজি করে সামনে দিয়ে শ্যামবাজার হয়ে হাতিবাগান হয়ে যাব, যেটা টাইম তো লাগবেই। তো চলো বেরোই, আবার আমাদের দুই পাগলের যাত্রা শুরু হোক। কি করে উঠলি এরকম? শিয়ালদা বিনা কারণে ঘুরতে আসে, ইয়েস, বিনা কারণে ঘুরতে আসে শিয়ালদাকে টাটা বলে এখন বেরোচ্ছি। শিয়ালদায় কে ঘুরতে আসে ভাই? আমরা ঘুরতে আসি গাড়ি নিয়ে, লোক দেখতে এসেছিলাম, কত লোক আছে না আছে সেগুলো। সেই রুটি মনে আছে আমরা দার্জিলিং থেকে এসে এইখানটাতে ওই যাত্রী সাথীর জন্য কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা রাস্তা থেকে বেরিয়েছি, মানে ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি, বাট এত বাজে রকমের আজকে হাওয়া দিচ্ছে, কিসের কারণে বুঝতে পারছি না। মানে শৈত্যপ্রবাহ চলে না, মানে আজকে অতটাও ঠান্ডা লাগছিল না, তোমরা তো আমাকে সকাল থেকে দেখলেই, কিন্তু এখন সত্যি অনেক বেশি ঠান্ডা লাগছে। আমাদের ওখানে হয়তো ঠান্ডাটা আরও বেশি রাত্রেবেলা, মানে এখন ফিলস লাইক 16-17 লাগছে না বল রুডি, যেরকম ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ ওরকম ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি হাওয়াটা খুব মারাত্মক লেভেল দিচ্ছে, এতটা হাওয়া দিচ্ছিল না, হাত পাত পুরো শীতে কনকন করছে এরকম লাগছে। মানে হ্যাঁ অবশ্যই আমার এই জ্যাকেটটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে, বাট আমাদের ওখানে এখন কি অবস্থা আমি তো বুঝতেই পারছি না। সত্যি প্রচুর লেভেল হাওয়া দিচ্ছে, প্রচুর। গাড়িতে চলছি বলে না, মানে বিভৎস হাওয়া দিচ্ছে রাস্তায়, ঠান্ডা লাগছে। কিন্তু রুডির ঘরটায় খুব গরম, সে তুমি যত ঠান্ডাই পড়ুক না কেন, ওর ঘরটা মানে রুম টেম্পারেচার, এত গরম ওর ঘরে। ওর ঘরেটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুলেই ঠিক হয়ে যায়, লাগে না কোনো কিছু। এখন একটু সামনে গিয়ে লেফট সাইড আমরা, হ্যাঁ এই তো দেখছি আমরা সামনে চলছি, আমরা ম্যাপ কানেক্ট করে করে যাচ্ছি। এটা কোথা দিয়ে যাচ্ছি রুডি? আমরা এপিসি রোড হয়ে শ্যামবাজার হয়ে যাব। তবে শিয়ালদার এখানে রাস্তায় লোকজন ভাবো, মানে কেউ, মানে মানুষের কত রকমের কাজ থাকে, কেউ রাত্রে কাজ করে, কেউ দিনে কাজ করে। মানুষের ফুলবাগান মেট্রো, হ্যাঁ এবার ঠিক করে দেখ, এদিক থেকে ডান দিক না বাঁ দিক? অ্যাকচুয়ালি আমাদের রাস্তাটা একটু চেঞ্জ হয়েছে, আমাদের ম্যাপ যেদিকে আমাদের নিয়ে যাচ্ছে সেদিক থেকেই আমরা যাচ্ছি। আমরা যেদিক, হ্যাঁ হ্যাঁ সেই পুরোনো প্যান্টাল হচ্ছে না, যার সময় আমাদের ম্যাপ যেমনভাবে ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছে, আবার সেম রোড দিয়েই আমরা যাচ্ছি। কারণ ফুলবাগান মেট্রো স্টেশনটার পাশ থেকে আমরা গেছিলাম, আবার সেখান থেকেই আমরা এখন যাচ্ছি। তারপরে কোথা থেকে যাবো সেটা পরের ব্যাপার। তবে আজকে বাইরে সত্যি খুব হাওয়া চলছে, খুব ঠান্ডা লাগে। আর যেটা তোমাদের বলছিলাম, বলতে বলতে থেমে গেলাম, যে মানুষের বিভিন্ন সময় ডিউটি শিফট থাকে না শিয়ালদা স্টেশনে, আশেপাশে লোকজন এত বেশি এই সময়, সবার বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে। মানে কারোর শিফটিং ডিউটি রাত্রে, তো কারোর শিফটিং ডিউটি দুপুরে। আর আমাদের মতন পাগলের তো কোনো ডিউটি নেই, আমরা সকালেই ডিউটি করি, যদিও আমরা নিশাচর প্রাণী বলেই পরিচিত এখন সবার কাছে, কারণ নিজে রাত্রেবেলা ঘুরে ঘুরে বেড়াই, তাই জন্য নিশাচর প্রাণীর রূপে মানে পরিচিত। কিন্তু ওই জায়গাটা গিয়ে আমি ওই জায়গাটা তো এই সময়টাতে কখনো গাড়িতে যাইনি, তাই জন্য আমি জানি না, মানে কখনোই জানিনি। এই মানে 27 ইয়ার্সে আমি কোনোদিনই এই জায়গাটাতে এই সময়টা যে উঠতে পারিনি। তো রুডি দৌলতে গিয়ে দেখলাম সত্যি মানে প্রচুর লোক, প্রচুর মানে কয়েকশো লোক বলতে পারো রাত্রেবেলা এখন কাজ করছে ওই জায়গাটা, মানে যেহেতু শিয়ালদাটা কানেক্টিং তাই জন্য। তো চলো দেখি কোথায় নিয়ে দাঁড় করায় ম্যাপ আমাদের। এই ম্যাপ আমাদের আজকে নিয়ে যাচ্ছে
ওই আজকে আমাদের পথ প্রদর্শক। ওর হাত ধরেই, ওর দেখানো পথেই আমরা আজকে বাড়িতে গিয়ে পৌঁছাবো। এই আমরা জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। এখন কটা বাজে তোমাদের দেখায়, 11:44 এখন বাজে। আর দুই পাগলের জার্নি আজকের মতন এখানেই শেষ হলো। আবার কালকে নতুন জার্নি, নতুন সব কিছু শুরু হবে, কারণ কালকে আবার শ্যুট আছে আমার। কালকে শ্যুটটা কোথায় এখনও ঠিক হয়নি, এখন গিয়ে দীপের সাথে একটু কথা বলে ঠিক করতে হবে। তো বাইরে সত্যিই খুব ঠান্ডা লাগছে জানো তো, মানে বাজে রকমের হাওয়া দিচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। রুডি এখন গাড়িটা সেট করবে, সেট করে তুলবে। দেখো গাছের পাতা দেখে বুঝতে পারবে, নড়া দেখে, যে হাওয়াটা দিচ্ছে খুব বাজে রকমভাবে। চারিদিকে পুরো নিস্তব্ধ, শুধু আমরাই রয়েছি দেখো। তো চলো, আর কিছু বলবো না। ঠান্ডায় কুজুমুজু জুবুথুবু হয়ে গেছো সবাই, বুঝতে পারছি। তাও ব্ল্যাঙ্কেটের তলায় বসে গুজুমুজু অবস্থায় ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকের মতন তাহলে এখানেই ভিডিওটা শেষ করি। কালকে আবার সকাল সকাল একটা ভিডিওতে তোমাদের সামনে আসবো, গল্প করতে, আড্ডা দিতে। এখন থেকেই ঝড় ছেড়েছে, বাইরে এক প্রকার ঝড় উঠেছে, আর মাম্মাম পাপান বুঝতেও পেরে গেছে আমি এসে গেছি। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, আমাকে ভুলে যেও না। রাত্রে ওয়েট করে থেকো, কালকে আবার একটা নতুন সকাল, নতুন ভিডিওর জন্য। নতুন সকালটা সবার খুব ভালো হোক, আর রাত্রেটা তো সবার ভালোই কাটুক। নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন সব কিছু আর আমার ভিডিওর সাথে। চলো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই। চলো আমিও ঘুমাতে যাই, খেয়ে দিই, আর পারা যাচ্ছে না, হেভি ঠান্ডা।